বোতল ধরে ডুবে যাবে। কি সব কথাবার্তা। আমরা জয় করেছি, আমরা করব জয়। এই আর একটা কুমির। ও আর করবো না, ভালো লাগবে না। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আর আজকের আমরা আছি সুন্দরবনের কাটামারি নামক একটা জায়গাতে, যেখানে তোমরা দেখেছো কালকের ভিডিওতে। আর সকাল সকালে আমাদের একটা কেস হয়ে গেছে যে আমাদের যাওয়ার কথা ছিল ঝড়খালিতে, আর সকালবেলা এই ছেলেটার জন্য আমাদের ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, ঠিক আছে। আর যেহেতু ও লেট করেছে, এবার আমাদের যে নৌকা করে আমরা যেতাম সেই নৌকাটা ছাড়তো 9:40-এ, আর আমরা এখানে গিয়ে পৌঁছেছি পুরো 10টা নাগাদ। তো এই কারণবশত আমরা এখানে যেতে পারিনি। তো সেই নৌকা আবার আসবে 12টার সময় ব্যাক করবে, তখন আমরা আবার যাব। কিন্তু এখন আমরা আবার গাড়ি বার করছি, কারণ অলমোস্ট হাতে আমাদের 8 ঘন্টা 1 ঘন্টা সময় আছে। কি করব, এদিক ওদিক ঘোরার জন্য এখন আমরা গাড়ি করে ঘুরতে বেরোবো, তারপরে যাব ঝড়খালির দিকে। তো এনজয় করো। আমরা এখন বাইক নিয়ে বেরোচ্ছি, কোথায় কোথায় যাচ্ছি সবই তোমরা দেখতে পারবে। আমরা এখন ফরেস্টের মধ্যে। এই যে ফরেস্ট। হ্যাঁ, সব থেকে বড় ব্যাপার হলো যে সুন্দরবন সবাই ঘুরতে আসে, সবাই অনেক জায়গাতেই যায়, কিন্তু এইখানে কোনো টুরিস্ট নেই। কারণ সুন্দরবনে সবাই জলে ঘোরে, জলের ভিতরে নৌকা ঘোরে। তো আমরা যেহেতু নৌকা পাইনি, তো নৌকা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাই জন্য আমরা এই জায়গাটায় ঘুরতে এসেছি সুন্দরভাবে। কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হলো যে কারোর বাড়িতে আসলে একটু অন্যরকমভাবে ঘোরা হয়। আর ওই মানে ট্রাভেলসের সাথে আসলে যে খাওয়া দাওয়ার যে অভাবটা, সেটা বাড়িতে এসে একদম কাকিমা যা রান্না করছে 2 দিন ধরে, তো আলাদাই। অল থ্যাঙ্কস টু আদর্শ ভাই। এই যে জায়গাটা এখন দেখাচ্ছি, সেই জায়গাটা হলো তোমার ওপাশে বাঘ, মানে পুরো বন্যপ্রাণী সব দিকে। আর আমরা এরকম জায়গায় আছি, তাই। তো আমরা এখন বোটের উপরে আছি, আর এই বোটটা ধরার জন্য সকালবেলা আমাদের 9টার সময় বেরোনোর কথা, আর এই ছেলেটার জন্য আমাদের পুরো মিস হয়ে গেছে। এখন কটা বাজে? এখন বাজে 1:05, আর 1:05-এ এখন আমরা যাচ্ছি ঝড়খালির দিকে। আমরা এখন নৌকার উপর দিয়ে যাচ্ছি, আর যে নৌকা চালানোর লোক সে চলে গেছে বাথরুমে, আর আমাদের লোক এখন নৌকা চালাচ্ছে। আর একটু ড্রিফট মার, এদিক ওদিক ঘুরে যাবে। আর আমাদের যে সামনে লিটল বয়, আমাদের সামনে। আর নিচে বোটের নিচে বসার জায়গা আছে, কিন্তু আমরা কেমন বোটের নিচে বসিনি, সবাই উপরে উঠে গেছে। এই কাকারাও আছে উপরে সবাই। কতক্ষণ লাগবে এখান থেকে যেতে ঝড়খালি? মানে এই নৌকা 1.5 ঘন্টা চলবে এখন। আমাদের এখন ঝড়খালি যেতে 1.5 ঘন্টা মতন লাগবে। আর এইখানে সব ভাটার যেহেতু জল নেমে গেছে, তো লোকজন এখন কাঁকড়া ফাঁকড়া ধরছে, ছোটো ছোটো মাছ ধরছে, দেখে নাও। সেই ব্যাপার। মোটামুটি 10-15 মিনিট ধরে এখন আমরা নৌকাতে আছি, আর এখন সব চারিদিকে দেখা যাচ্ছে যে মাছের নৌকা।
এখন আমরা অলমোস্ট চলে এসেছি, মানে মাছ নদী পার করে আমরা এখন ঝড়খালির দিকে ঢুকছি। যেহেতু ব্যাপারটা এরকম হয়েছে যে আমরা এখন ভাটার সময় যাচ্ছি আর ঘাট পর্যন্ত আমরা ঠিক যেতে পারবো না, তো নৌকা আমাদেরকে কাদায় না হবে, তাই জন্য আমরা এখন জুতো খুলে প্রস্তুতি নিচ্ছি। সবাই জুতো খুলে প্রস্তুতি নিয়েছি কারণ আমাদের কাদাতেই নামতে হবে। আর ব্যাপারটা হলো যে এখন আর একটা মেন জিনিস আমরা দেখতে পারবো, জিনিসটা একটু দেখে ফোকাস করো, ক্যামেরাম্যান জলদি ফোকাস করো। মেন ব্যাপার হলো যে আমরা যেরকম ঘুরছি সত্যি খুব বিশাল এনজয় করছি, যে যেরকমই ঘুরি। এখন আমরা ঘাটে তো চলে এসেছি, তো একজন একজন করে যাচ্ছে আর আমি ক্যামেরাম্যান জলদি ফোকাস করো সেই দায়িত্বটা নিচ্ছি। অনেক কাদা, এখন আমরা বিয়ার গ্রিলসে পরিণত হবো। কাদা ফোদা ভেঙে সুন্দরবনে ঘুরতে এসেছি, শিকার ফিকার হবে আজকে অনেক কিছু। তুই ঝাঁপ দে ভাই, পা ধোয়ার তো স্নান করার জায়গা আছে, 1 মাস স্নান করিস আজকে করে নিবি। তুই যাচ্ছে প্রথমে, তারপরে কে যাবে? রিঙ্কু। এই মালটাকে লাস্টে পাঠাবো আমার পরে তোকে। সর বোতলটা নে। রিঙ্কু কি করছিস রে? কাদায় নেমে গেছে, এবারে আমার পালা। কেমন? অনেক ঠিক আছে। ওটা 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 ওই সুজাই নাম। বোতল ধরে ডুবে যাবে। কি সব কথা কথা। আমরা জয় করেছি, আমরা করব জয়। ভাই কি কাদা, আমরা কোথায় আসলাম? চলছে। हे हरिनाथ श्री कृष्ण प्रेमानंदी, ये क्या हुआ? पूरा पूरा पैर गीला हो गया, गला तक कादा आ गया। আরে ও স্লিপ খেলে এই মালটা কিসে কি করেছে এরকম ভাবে? নোনা জলে ওদের কি আছে রে? আচ্ছা ওদের কি আছে? রিঙ্কু রিঙ্কু ব্যাপারটা দেখ, এই করে যদি পরে না কেউ একজন দাম করে। আমরা কি ঘুরতে এসেছি? সুসি লাগছে ভাই, সেই সুসি। ওইটা না, দেখো সানরাইজটা দেখো, সানলাইটটা দেখো। ওখান থেকে পা ধুয়ে আসছি। ওফ সেই লাগছে সেই। দাদা ওখান থেকে যা যা ধুয়ে। আমি হাঁটার এই অবস্থা থাকে, তখন নৌকা যেহেতু উঠতে পারে না ঘাট পর্যন্ত, তো এরকম কাদাতেই নামিয়ে দেয়। আর এখানে এসে প্রথমে আমরা দেখতে পেয়েছি রয়্যাল বেঙ্গল ছাগল। বাঘের তো দেখা নেই, ছাগল দিয়ে কাজ চালাই। তখন হাতে জুতো, পায়ে কাদা অবস্থায় আমরা এগিয়ে যাব, এখানে আমাদের যাওয়ার কথা। তো নৌকা থেকে তো দেখলে আমাদেরকে কাদায় নামালো, তো কাদা থেকে নামানোর পরে পাশের এক পুকুর দিয়ে পা ধুয়ে এখন আমরা এরকম এক জায়গার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাব গাড়ি ধরতে। কারণ এইখান থেকে ঝড়খালি বোটে করে নামার পরে আবার গাড়ি ধরে সেই জায়গাটা যেতে হয় যেখানে তোমার ওই বাঘ কুমির এসব নাকি সংরক্ষণ করে রেখেছে। তো যাব এখন গাড়ি ধরবো, গাড়ি ধরার পরে তারপরে যেতে হবে ওই জায়গাতে। এখানে রাস্তাগুলো একবার শুধু দেখো, বেশ অ্যাডভেঞ্চারাস রাস্তা। ও মাগো, কি শুরু করেছে এই দুজন। রিঙ্কুর সাথে পাঙ্গা, হ্যাঁ পারেগা মেহেঙ্গা। চলো জায়গাটা দেখো, এখানে শুধু চারিদিকে মাছ ধরার বোট আর মাছ ধরার বোট। আর আমরা এখন এই ব্রিজ থেকে পার হব। গত আধ ঘন্টা ধরে আদর্শ আমাদের শুধু হাঁটিয়েই যাচ্ছে, শুধু বলছে সামনে সামনে, আর জানি না কত দূর যেতে হবে। তো ব্রিজ পার করলে কি রাস্তা? হ্যাঁ তো রাস্তা দেখা যাচ্ছে। এইখানে সব নৌকাগুলো দেখো জোয়ারের সময় ঢোকে, ভাটা এখন চলছে।
আচ্ছা, ওই জন্য তখন বলছিল যে আটকে যাবে। ওই দেখ নিচে মাছ। জায়গাটা দেখো। চলে এসছি আমরা ঝড়খালি টাইগার রিসোর্স সেন্টারে। আর ভিতরে মানে গেটের সামনে এত পরিমাণে ভিড়, সে আর তো কিছু বলাই নেই। এই দেখো, তো দেখা যাক এগুলোর ভিতর কটা কি দেখতে পারি। কিছু দেখতে পারবো না, কিছু দেখা যায় না ভিতরে। যা, টিকিট আমাদের কাটা হয়ে গেছে। পার টিকিট 30 টাকা করে, আমাদের 4 জন 120 টাকা নিল। আর আমরা 3 জন বাঘ, সাথে একটা হরিণ নিয়ে এসেছি বাঘেদের জন্য। তো প্রথমে কোন পিসটা দিবি, লেগ পিস? এই হলো একটা কুমির, জঙ্গলের মধ্যে শুয়ে আছে। আর ওইদিকে চ, ওইদিকে চ, আরো দেখি। তো এর ভিতরে কুমির, আর ভিতরে যে নেটটা দেওয়ার ভিতরে নাকি বাঘ আছে। তো আমরা এই পাশ থেকে ঘুরে ঘুরে যাব। মজা লাগছে গাইস, মজা লাগছে। বাঘ আমরা দেখতে পেয়ে গেছি। ও মাই গড, রয়্যাল বেঙ্গল টাইগার বাঘ। আমরা এখানে এখানে এই যে খাবার নিয়ে এসছি, খাবার নিয়ে এসছি, খাবার খাবার। এই তো শুনে নিয়েছে, শুনে নিয়েছে। ও আর করবো না, ভালো লাগবে না। পুরো সামনে নিয়ে আয় না, এই আর হবে না। এইখানে এইখানে যে বাঘটা একটু আগে দেখলাম সেটার নাম সোহান। সোহান, এদিকে আসো, এবার এদিকে এসো, কাম বেবি। তো এইখানে এই একটা কুমির, বাঘ কোথায়? ওটা দেখতে ভালো লাগছে। এই আর একটা কুমির। ওই যে আছে একটা রেভিনি, এখন চলে গেলে ফম্বল ধরবে। আরে ওই যে ডিস্টেন্স নিচে। ও ভাই, বাঘও ল্যাথখোর হয়ে গেছে, এক কোনায় বসেই আছে, নড়ছে না। তো আমরা তো এখন ঘুরছি ভিতরে, কিন্তু ব্যাপারটা হলো যে দুখানা বাঘ দেখলাম, একটার নাম সোহান, একটার নাম সোহিনী। সোহিনী হলো লেজি, আর সোহান একটু নড়াচড়া করছে। তো এখন আমরা সোহিনীকে একটা আর একটু সাইড দিয়ে দেখবো। সোহিনী এসে দেখাচ্ছি, দাঁড়াও। বাঘ ডাকছে, বাঘ ডাকছে, ডাক ডাক ডাক। সোহিনী, লেজি সোহিনী ঘুরে বেড়াচ্ছে এখান থেকে। সোহিনী একটুখানির জন্য দেখা দিল, লাজুক বয়, সরি লাজুক গালো। ওই জায়গাটা বাঘটা বেশ ভালো পোজ মারে, এদেরকে বলা আছে। সোহিনী খুব লেজি, তো সোহিনী একটুখানি দর্শন দিয়ে আবার ঢুকে গেল। তো এখন আমরা আবার নেক্সট আরেকটা যে বাঘ আছে সেটার দিকে সেই খোঁজে যাচ্ছি। এখানে সিংহ ফিংহ নেই না, কিন্তু এলাকার অ্যাটমসফিয়ার ভালো, সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে। ওই তো মূর্তি মনে হচ্ছে, না না ঘুমাচ্ছে। তো এটা অনেক বড় সাইজের বাঘ, দেখো কি সুন্দর সুন্দর। তোর জন্য খাবার নিয়ে এসছি, নিউ ব্যারাকপুর দিয়ে হরিণ নিয়ে এসছি একটা। হরিণ নিয়ে এসছি, এদিক দেখ, এদিক দেখ। হরিণটা ডাকে শুয়োর। হরিণ কিন্তু শুয়োরের মতন ডাকি। কি করছিলি আর কর? তো বাঘ এখন এখানে রেস্ট করছে, ওকে আর জ্বালাবো না, কারণ ও খুব লেজি হয়ে গেছে। 3টে বাঘ আর কয়েকটা মাত্র কুমির, সবকটাই তো দেখলাম, কিন্তু কুমির 2-3টা মতন দেখেছি। দাঁড়াও, সুন্দরকে আরেকটা সাইড দিয়ে দেখাই। আয় আয় লালু। টমি টমি, বাঙালির অভ্যাস যাবে না, বাঘকেও লালু ফালু বলে ডাক দিচ্ছি আমরা এখন। তো প্রতীক্ষায় বসে আছি। তো পার্কে আমাদের সময় কাটানো হয়ে গেছে, 2-3টে বাঘ দেখলাম, 4-5টা কুমির দেখার ইচ্ছা নিয়ে 2-3টা দেখেছি। কিন্তু এবার হলো যে এবার আমরা একটু খাওয়া দাওয়া করতে হবে, কারণ সকালবেলা থেকে তো আমাদের অনেক জার্নি হয়ে গেছে, খাওয়া দাওয়া তো কিছুই করা হয়নি। আর এখন খাওয়া দাওয়া করে যাব বাড়ির দিকে। তো খাওয়া দাওয়া করি, বাড়িতে যাওয়ার মতন আর কিছু নেই দেখানোর মতন। তো ভিডিওটা আজকে এইখানেই, জঙ্গলেই শেষ আমাদের ভিডিও। আবার
যেহেতু শীতকাল পড়ে গেছে, কোথাও না কোথাও এদিক ওদিক বেরোনোই হবে। আবার চেষ্টায় আছি যে আবার কন্টিনিউ করব। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে। এখনের জন্য বাই। এই সিরিজটার জন্য সাবস্ক্রাইব করে দিও, যদি ভালো লাগে একটা লাইক তো দিওই, যদি মনে হয় লাইক দেওয়ার মতন। তো চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।